মুসলিম ভাইদেরকে একটু অনুরোধ করে বলতেছি, আর অল্প সময় আমরা অপেক্ষা করি। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন হাফেজ আব্দুল কাসেম। হাফেজ আব্দুল কাসেম সাহেব ঠাকুরগঞ্জ মসজিদের ইমাম। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এখানে জমায়েত হয়েছি আমাদের প্রিয় নবী সরকারে দো আলম হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই ভারতের দালালেরা, ভারতের বামপন্থীরা, ভারতের ইবলিসরা, ভারতের ওই কুলাঙ্গেরা আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করেছে, তিনার চরিত্রের উপরে আঘাত হয়েছে। এই জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাই। এটা মুসলমান হিসাবে আমাদের সকলের নৈতিক দায়িত্ব। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যারা আঘাত হানবে, যারা তিনাকে কথার দ্বারা তার পবিত্র চরিত্রকে পুনর্জরে দেখার চেষ্টা করবে, আমরা তাকে সহজে প্রতিবাদ করব এবং আমাদের ইমানের দ্বারা এদেরকে আমরা দমিয়ে রাখার জন্য যতদূর সম্ভব নিজেদেরকে আমরণ পর্যন্ত নিবেদিত রাখবো। ওই কুলাঙ্গারকে যদি আমরা আজকে সম্মুখীন পেতাম, আমরা সকলে তার বুকের মধ্যে সুতার আঘাত করে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিতাম। ভারত সরকারের প্রতি আমাদের আহ্বান, আপনারা যতদূর সম্ভব, যত শীঘ্র সম্ভব ওই কুলাঙ্গারকে ডেকে এনে আইনের মাধ্যমে তার বিচার করুন, সাহায্য করুন। তা না হলে বাংলাদেশের মুসলিম জনতা যদি খেপে যায়, আপনাদেরও রেহাই থাকবে না। এই জন্য মোদী সরকারকে বলবো, অতি শীঘ্র আপনার ওই কুলাঙ্গারকে ডেকে আনুন এবং আইনের আওতায় এনে জনসম্মুখে তার বিচার করুন এবং এর যথাবিহিত ব্যবস্থা করুন। তাহলে সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে আপনাদের সামনে আজকের এই প্রতিবাদ সমাবেশের মহামূল্যবান নসিহত পেশ করবেন ইসলামী আন্দোলন জেলা সেক্রেটারি, গড়নাগি মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা সুলাইমান হোসেন। আমি হযরতকে নসিহত পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই উপস্থিতি, আমরা কি জন্য এসেছি সকলেই জানি। আমরা আমাদের নবীকে প্রাণের চাইতেও বেশি ভালোবাসি, ঠিক কিনা? আমরা আমাদের নবীকে জীবনের চাইতেও বেশি ভালোবাসি, ঠিক কিনা? আমি সংক্ষিপ্তভাবে বলতে চাই, মোদী সরকারকে বলতে চাই, আপনি এক জালিমকে প্রশ্রয় দিয়েছেন, আশ্রয় দিয়েছেন আপনার দেশে, ঠিক কিনা ভাইরা আমার? এটাই আমরা মেনে নিতে পারছি না। কিন্তু এর মধ্যে আপনার দেশ থেকে আমার নবীর বিরুদ্ধে যে আওয়াজ এসেছে, এই আওয়াজ মুসলমানরা মেনে নিতে পারে না, ঠিক কিনা ভাইরা? এর বিরুদ্ধে প্রয়োজনে আমরা জীবন দিব, রক্ত ঢেলে দিব, এই আল্লাহর জমিনের বিচার করেই ছাড়বো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।